চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন 10 শ্রমিক। তাদের শরীরের 30% থেকে 95% পর্যন্ত পুড়ে গেছে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম হুমদন্ডি এলাকায় একটি লবণ কারখানায় জেনারেটর বসানোর জন্য ওয়েল্ডিং এর কাজ করছিল শ্রমিকরা। এই সময় হঠাৎ বিস্ফোরণ হলে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ হন 10 শ্রমিক। পরে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে আনা হয়। মানে সকালের মতো প্রতিদিনের মতো আজকে কাজে গেছে, ওখানে গেছে নাকি ওখানে ওই জেনারেটর বসানোর সময় নাকি একটা সিলিন্ডার কি ছিল আপনার লিক ছিল, জেনারেটর বসাচ্ছে উনি ওখানে কাজ করতে গেছে। এখন জেনারেটরে বসানোর সময় বয়লার মেবি ব্লাস্ট হয়েছে, ব্লাস্ট হওয়াতে ওনার এই অবস্থা। খবর পেয়ে আমরা আমাদের বলকালিতে গেছিলাম স্বাস্থ্য কমপ্লেক্স, ওইখান থেকে বলছে চিটাং পাঠাই দিছে। পাইপ ফিটিং করছিল ওয়েল্ডিং এর, ওখান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত, আমরা আর কিছু দেখি নাই। চিকিৎসকরা জানান দগ্ধদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর, তবে শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবার অবস্থায় আশঙ্কাজনক। 60 আছে, 30 আছে, 20 আছে। সবচেয়ে কথা হচ্ছে যে আপনার যেটা কম্বাউন্ড তারও শ্বাসনালী পুড়ে গেছে, সুতরাং সবগুলির অবস্থা খারাপ। এখন মোটামুটি চিকিৎসা শুরু হয়ে গেছে। 10 জন রোগী আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রিপোর্ট করে, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কামুক্ত আর 1 জন হচ্ছে আশঙ্কাযুক্ত। এদের মধ্যে হচ্ছে 2 জন হচ্ছে প্রায় 95% বার্ন আর বাকিগুলো হচ্ছে 50% 25% বার্ন। দগ্ধদের মধ্যে 4 জনকে আইসিইউ ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।